আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি জমি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে কি কি কাজ করতে হবে বা দেখতে হবে, বা ক্রেতার কি করণীয়, যিনি জমি ক্রয় করবেন তার জমি ক্রয়ের আগে তাকে কি কি কাজ করতে হবে সে বিষয়ে আলোচনা করব। যখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি একটি জমি ক্রয় করবেন, সেক্ষেত্রে আপনি জমি পছন্দ করবেন। পছন্দ হওয়ার পরে যিনি বিক্রি করবে ওনার সাথে আপনি একটা দামে ফয়সলা যাবেন, দাম মিটাবেন, জমির মূল্য এত টাকা। যদি আপনার কোনো পক্ষেই কথা মিলে যায়, তারপরে আপনি জমির এক সেট কাগজ নেবেন। কাগজ নেওয়ার পরে কাগজকে যাচাই করার জন্য আপনি কোনো অ্যাডভোকেট অথবা যেই এলাকায় জমি কিনবেন ওই এলাকায় কোনো দলিল লেখক, অভিজ্ঞ দলিল লেখক কাছে কাগজগুলো দেখাবেন। ওই দলিল লেখক আপনি কাগজ যাচাই বাছাই করবেন এবং যে পেপারসগুলো আপনি দলিল করে দিবেন, যদি কোনো পেপার শর্ট থাকে তাহলে উনি একটা মতামত দিবেন যে এগুলো লাগবে। যদি না থাকে তাও বলবে। জমি ভালো না মন্দ মোটামুটি আপনাকে একটা সাজেশন দিবে যে আপনি আপনি এই কাজগুলো করেন। দেখানোর পরে আপনি নিজে উদ্যোগে একা একা ওই এলাকায় যেয়ে ওই জমির আশপাশে যারা বসবাস করে তাদেরকে সাথে একটা খোঁজ নেবেন যে এই জমি কোনো যায় ঝামেলা আছে কিনা, কোনো মামলা টোলা হয় কিনা, এগুলা একটু খোঁজ নেবেন। যদি ওই জমির কোনো ঝামেলা থাকে, কোনো মামলা বিরোধ থাকে, তাহলে ওই আশপাশের লোকজন মোটামুটি একটা ধারণা দিতে পারবে যে এই জমির মধ্যে কোনো একটু ঝামেলা আছে অথবা ঝামেলা নাই, একটা মতামত আপনাকে দিবে। দেওয়ার পরে আপনি যিনি বিক্রি করবেন ওনার নামজারিটা আপনি নিজে যায় ভূমি অফিসে যায় চেক করবেন যে এই নামজারিটা সঠিক কিনা, অথবা এই আমি জমি ক্রয় করলে আপনি জমি ক্রয় করলে পরবর্তীতে আপনি নামজারি করতে করলে আপনারা ঝামেলা করবেন কিনা, এই জমিটা কত তফসিলে বা কত তফসিলে পড়ছে কিনা, কোনো খাস জমি কিনা, আপনি এগুলা সব ভূমি অফিসে জানতে পারবেন যে জমিতে কোনো সরকারি স্বার্থ আছে কিনা। যদি না থাকে আলহামদুলিল্লাহ, যদি থাকে ওরা তাও বলবে যে এই জমিতে একটু ঝামেলা আছে, সরকারি স্বার্থ আছে, অথবা কত তফসিলে কোর্ট অফ ওয়ার্ডসে পড়ছে। সেক্ষেত্রে আপনি জমি খারিজ করতে গেলে, কেনার পর খারিজ করতে আপনার অনেক ঝামেলা পোহাইতে হবে, অনেক টাকা একটা খরচ হবে। আপনি এগুলো জেনে নেবেন। যদি এগুলো ওকে থাকে তাহলে আপনি সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিবেন। যে বিক্রি করবে অথবা ওয়ার সূত্রে পাবে, যেইভাবে পায়, আপনি নির্দিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে যাইয়ে একটা তল্লাশি দিবেন যে উনি এই দলিল কেনার পর থেকে কোথাও বিক্রি করছে কি না, তা একটা তল্লাশি দিবেন। তল্লাশি দেওয়ার পরে একটা রিপোর্ট নেবেন। যদি উনি বিক্রি হয়ে থাকে তাহলেও আপনি জানতে পারবেন, না করলে আপনি জানতে পারবেন। তল্লাশি দেওয়ার পর আপনি এই জমির সিএসএস পর্চা, যদি অনলাইন পর্চা, এগুলো নেওয়ার চেষ্টা করবেন, যাচাই বাছাই করবেন যে পর্চাগুলো আপনার যেখানে দিচ্ছে এগুলো ঠিক আছে কি না, পর্চাগুলো যাচাই করবেন। আরেকটা কাজ করতে পারেন, জমি ক্রয়ের ক্ষেত্রে জমি মালিকের সাথে আপনি একটু আলাপ করবেন যে ভাই আমি জমি নিলাম, এই জমি আমি কিছু আপনাকে হাত বানা দেই, দিয়ে পরে আমি একটা সাইনবোর্ড দিই যে বায়না সত্ত্বে যে 1 মাস পর 2 মাস বা 3 মাস একটা সাইনবোর্ড আপনি দিবেন। আপনি কিছু টাকা বায়না দেওয়ার পরে হাত বায়না দেওয়ার পরে অথবা একটা ত্রিশ আমি কিছু টাকা দিয়ে আপনি সাইনবোর্ড দিবেন যে বায়না সত্ত্বে জমি আপনি মালিক। যদি কারো দাবি থাকে তাহলে আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন। এই ফোন নাম্বার ফোন দিবে যে জমি আমি মালিক অথবা আমার দাবি আছে, আপনাকে ফোন দিবে। যদি কেউ ফোন না দেয় তাহলে তো বুঝবেন জমি আসলে কারো দাবি দেওয়া নাই, থাকলে ফোন দিত যে যেহেতু জমি বিক্রি করা হবে। এটা করতে পারেন। আর জমি রেজিস্ট্রি করার আগে আপনি জমিটা যেটুকু জমি নেবেন আপনি একটা ভালো আমিন দিয়ে ওই জমিটা সীমানা মানে মাপজোক করে নেবেন। আপনি যতটুকু জমি নেবেন মাপজোক করে আপনি বোঝ পাইবেন কিনা, বোঝ আছে কিনা, জমিটা সরজমিন আছে কিনা, আপনি একটু মাপজোক করে আপনি পিলাকে নেবেন। মাপজোক করার পরে আপনি এটা রেজিস্ট্রেশন প্রিপারেশন নেবেন। তখন আপনি ভালো একটা দলিল লেখকের কাছে যে দলিলটা আপনি লেখাবেন রেজিস্ট্রি করার জন্য। নির্দিষ্ট একটা রেজিস্ট্রি ফি দিতে হবে। ফির ওপরে সরকারি একটা গভর্নমেন্ট ফি আছে, আপনি একটা যাচাই বাছাই করে নেবেন। সরকারি খাতে জমাগত দলিলের একটা পারিশ্রমিক আছে,
এবং সরকারি ফির পরেও আদার্স কিছু খরচ আছে 26টার অফিসে, নকল যে জমি আপনাকে পিন দিবেন যেটার মধ্যে দলিলটা, ওইটার খরচ, তারপর আদার্স কিছু খরচ আছে, অফিসিয়াল খরচ আছে যেটা আপনার সরকারি ফির বাইরে। আদার্স কিছু খরচ হওয়ার পরে আপনি দলিল লেখকের খরচ দিবেন, দেওয়ার পর দলিলটা সাবমিট করবেন, দাতা বইটা জনগণের খুশি থেকে দলিলটা করবেন। তারপরে আপনি যখন দলিল রেজিস্ট্রি হয়ে যাবে, আপনি এটা দূরত্ব নকল বের হওয়ার পরে মূল দরতে পাবেন না, মূল দর পেতে অনেক দেরি হয়, এটা নকল পাবেন আপনি 1 সপ্তাহ পরে অথবা আরও কম সময়ের মধ্যে। নকলটা পাওয়ার পরে আপনি এটা নামজারির জন্য আবেদন করবেন, দ্রুত নামজারি করে ফেলবেন আপনার নামে। নামজারি করার পর রেজিস্ট্রি করার পর আপনি জমিতে ক্রয় সূত্রে আপনি জমির মালিক একটা সাইনবোর্ড দিয়ে দিবেন, তারপরে পারলে বা আমৃতা করে রাখবেন। এভাবে আপনি যাচাই বাছাই করে আপনি ব্যক্তিগতভাবে যাচাই বাছাই করে জমিটা ক্রয় করবেন। আশা করি সেক্ষেত্রে আপনি ঠকবেন না। আপনি খুবই মানে ভালো একজন অভিজ্ঞ দলিল লেখকের কাছে যে জমিটা যাচাই বাছাই করে আপনি অবশ্যই নিজ উদ্যোগে আপনি যাচাই বাছাই করবেন জমিটা কোনো ঝামেলা আছে কিনা, তাহলে আপনি ইনশাআল্লাহ জমি ক্রয় করে কোনো ভোগান্তি দিতে পারবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আশা করি আলোচনার মাধ্যমে কিছু বুঝতে পারলেন যে জমি ক্রয় ক্ষেত্রে আপনাকে কী কাজ করতে হবে, এবং আরও কিছু কাজ আছে ওই 26টা অফিসে যিনি দলিল লেখক উনি এটা ভালো বলতে পারবেন, ওনাকে সাজেশন দিবেন, উনি যে সাজেশন দিবেন ওই সাজেশনে কাজ করবেন, তাহলে আপনি সবাই ঠকবেন না। কারণ যে 26টা অফিসে যিনি রেজিস্ট্রি দলিল লেখক থাকে ওনাকে দিয়ে করাবেন, কারণ যে 26টা উনি ভালো জানেন এই জমি সম্বন্ধে, ওই এলাকা সম্বন্ধে উনি ভালো তথ্য দিতে পারবেন, ওনার মতো কাজ করবেন। আশা করি আপনি ঠকবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে জমি ক্রয় ক্ষেত্রে আপনারা অবশ্যই অভিজ্ঞ দলিল লেখকের কাছে যাবেন, ওনারাই আপনার সুপরামর্শ দেবে, সেক্ষেত্রে সেভাবে কাজ করবেন। ইনশাল্লাহ আপনারা জমি সুষ্ঠু সুন্দরভাবে আপনারা ক্রয় করতে পারবেন। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।